মঙ্গলের পজিশন ভালো নয়। আচ্ছা এগুলো কি হচ্ছে বলো? কি এগুলো কি হচ্ছে বলো তো? ওরে বাবা, তোর বিয়েটা যাতে আমার মতো না হয় তার আমি ব্যবস্থা করছি, বুঝেছো? তোমার বিয়েতে ইয়ে করে মানে দেখাশোনা করেই তো হয়েছিল। হ্যাঁ। তাছাড়া আমি কাজলকে ভালোবাসি, এতদিন ধরে মেলামেশা করছি, প্রায় 2-3 বছর হয়ে গেল। এখন এই তোমার এই টিকিয়ালা জ্যোতিষী যদি বলে যে বিয়ে হবে না, আমার মেনে নিতে হবে? আহা, তুই আগে থেকে ভাবছিস কেন যে উনি বলবেন যে এই বিয়েটা হবে না? এমনও তো হতে পারে, এমনও তো হতে পারে যে তোদের দুজনের একেবারে রাত জোটক হলো। কি তুমি না একটা ইয়ে যাও, এখন বিজ্ঞানের যুগে সে কেউ মানে? আমি একটা সায়েন্সের স্টুডেন্ট, কম্পিউটার নিয়ে পড়াশোনা করছি। ওরে বোকা, সাইবার ক্যাফে উদ্বোধনের সময় কম্পিউটারকে পুজো করে, মনিটরের গায়ে সিঁদুরের ফোঁটা দেয়। আহা, বিজ্ঞান বিজ্ঞানের জায়গায় আর ঈশ্বর ঈশ্বরের জায়গায়। জয় তারা। কিছু পেলেন? কি পাবো? যা খুঁজছিলেন। খোঁজার কি আর শেষ আছে? এ হচ্ছে রত্ন ভান্ডার, খুঁজতে খুঁজতে পেতেও পারো, আবার নাও পেতে পারো। সে তো বটে, আমি বলছিলাম হ্যাঁ। আমার শালা হ্যাঁ। কেষ্ট। কেষ্টকে আরে কাকে দিয়েছেন রাজার পাট? আমি আমার ভালো নাম কৃষ্ণপদ রায়, জাম্বু আমাকে কেষ্ট বলেই ডাকে। কৃষ্ণ থেকে কেষ্ট, বাপ। তো তুমি এখানে কি করছো? ওরই তো কুষ্টি আপনাকে করতে দিলাম। হ্যাঁ, এই কুষ্টিটা ও সর্বনাশ। সর্বনাশ কেন? আমি যা ভেবেছি তাই হলো তো? আমি এখন ইয়েকে মানে কাজলকে কি বলবো বলো তো? কাজল তো বাবা চোখে লাগায়, তাকে আর বলবার কি আছে? কাজল ওর হ্যাঁ। হবু, মানে ওর সঙ্গে ওর বিয়েটা হবে। হ্যাঁ, বিয়ে টিয়ে করে কি হবে? কি হবে মানে? সংসার ধর্ম পালন হবে, আর এমন একটা ছেলে হবে তো, না মানে ইয়েও হতে পারে, মেয়েও হতে পারে। কিচ্ছু হবে না, ছেলে মেয়ে হবে তো পরে, আগে বিয়েটা তো হতে হবে। তার মানে বিয়েটা হবে না? হ্যাঁ, বিয়ে অবশ্য কোনো বাধা নেই, তবে বিয়ে করেও সুখী হতে পারবে। কেন? একটা পরিষ্কার করে খুলে বলবেন, একটু খুলে বলুন তো। ওর হাতে একটা খুন আছে, মানে ও খুনি হবে, খুনি হলে সাজা হবে, নতুন বউটা কি হবে? প্রতিকার কিছু আছে? না, কোন রত্নে কিচ্ছু হবে না, হ্যাঁ? ওর হাতে খুন একটা হবেই। হবেই? হ্যাঁ, তা কবে হবে, মানে সময়টা? সময় শুরু হয়ে গেছে। প্রণামী। কি দেব? হ্যাঁ, ডাক্তার ডেথ সার্টিফিকেট দিয়ে ফিস দিচ্ছে, আর আমি জ্যোতিষীয় ফিসটা নেবো না? বাহ। ও, হ্যাঁ, এই, এই, এই। জয় তারা। কি যেন নামটা বললে তোমার বাবা? কৃষ্ণপদ রায়। কৃষ্ণ বাবা কেষ্ট, তাড়াতাড়ি তো কাজ শেষ করে ফেলো, ওই খুনটা তাড়াতাড়ি করে ফেলো। এরকম আমি তাহলে চলি। হ্যাঁ হ্যাঁ দাদা, আসুন। চলি। হ্যাঁ, আসুন। চিন্তা করিস না, চিন্তা করিস না, সূর্যদেব জ্যোতিষ যা বলে ঠিক তাই হয়। দেখবি দেখবি তুই ঠিক একটা খুন করে দেবি। খুন হ্যাঁ। করে বলবো বেশ। আমি? হ্যাঁ। তারপর তারপর বিয়েটা হবে, বিয়ের পর কি হবে? ওই মেয়েটা কাজল, কাজলের কি হবে? ও যদি আমাকে জিজ্ঞাসা করে আমি কি বলবো ভাবতে পারছি না।
আমিও তো টেন্স, কিন্তু এর মধ্যে তোমার ওই স্বপ্ন সফল হওয়ার ব্যাপারটা কোথা থেকে এলো? এলো না, আমার সামনে আমি একটা খুনিকে দেখতে পাচ্ছি। জানো অমিতাভ বচ্চন না একটা সিনেমাতে না সুপারি কিলার হয়েছিল, ভাবতেও। এই শোনো না, শোনো, তুমি যখন খুন করতে যাবে না আমাকে তোমার সঙ্গে নেবে। হ্যাঁ, আমি না ভাবতে পারছি না, তুমি একদম ভাবতে পারছি না। কাজল, তুমি সত্যি খুশি হবে? সত্যি সত্যি তিন সত্যি। কিন্তু দেখো ওইখানে না অমিতাভ বচ্চন চোখে একটা লেন্স পরেছিল, তোমাকেও সেই লেন্সটা পরতে হবে। আর এসব পাঞ্জাবি টাঞ্জাবি চলবে না, এইসব গেটআপ টেটআপ চেঞ্জ করতে হবে। আচ্ছা তুমি কি দিয়ে খুন করবে? রিভলভার না ছুরি? আরে দোষ, আমি রয়েছি আমার চিন্তায়, আর তুমি এখানে ওই খুনের স্বপ্ন দেখছো। তুমি চিন্তায় আছো কেন? আরে চিন্তা থাকবো না? আরে সিনেমায় খুনি নায়কদের পুলিশ ধরে, বাস্তবে এসব হয় না, বুঝলে? আমি খুন করলে আমার জেল হবে, আমার জেরা হবে। কি কিউট, তোমার জেল হবে আর আমি তোমার জন্য রোজ খাবার নিয়ে যাব জেলে, দেখা করতে যাব। আমি না চিন্তাই করতে পারছি না গো। সিনেমার নায়িকাকে প্রেম করলাম, কার কাছে পরামর্শ নেবো? হ্যাঁ, আমি যে কি করবো না। উফ, কি হয়েছে তোমার? শুনতে চাও কি হয়েছে আমার? বললে শুনবো না কেন? শুনলে বলবো না কেন? তাহলে বলো। বলতে পারি, কিন্তু একটা কন্ডিশন আছে। একটা কন্ডিশন আছে। কি? বলবো? হ্যাঁ, ওই সিনেমার সঙ্গে আমার এই গল্পের মিলালে চলবে না, ঠিক আছে? ঠিক আছে তাহলে বলো। শুনি, বলো। ওই জ্যোতিষী বেটা যখন আমার হাত দেখে বলেছে যে আমার হাতে কেউ একজন খুন হবে, তবে আমি যাকে খুন করব, হ্যাঁ, ওই তাকে মানে তাকে এমনভাবে খুন করব যাতে কেউ বুঝতে না পারে যে খুনটা আমি করেছি, তাতে কোনো বাধাও থাকবে না, আর আমাদের বিয়েটাও ঠিকঠাক হয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সব ভুলে যাচ্ছে। খুন করবে অথচ কেউ বুঝতে পারবে না, মানে তুমি যাকে খুন করবে সেও বুঝতে পারবে না? আমি কি মরাকে খুন করব যে সে বুঝতে পারবে না? তাহলে চুপি চুপি খুন করবে? হ্যাঁ, তাই করব। ছি 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 ছি, কাপুরুষের মতো খুন করবে? এভাবে খুন করলে কিন্তু আমি তোমাকে বিয়েই করব না। বিয়ে ভাগ্যে থাকলে তো হবে, ওসব বিয়ে টিয়ে বিলাসিতা। আমার এ জন্মে আর বিয়ে হবে না। আহা, ভেঙে পড়ছো কেন? দেখো দেখো, সব ঠিক হয়ে যাবে। তুমি খুনও করবে, নামও হবে, আর আমাদের বিয়েটাও হয়ে যাবে। দেখো বলেই ভালো। উফ, আমি না ভাবতেই পারছি না আমি যার সাথে বিয়ে করব সে একজন সুপারি কিলার। মাসি চা দাও তিনটে। তোর চাকে এখন লাভ নাই, চল তো, চল 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 চল। দিদিটাও নেই, এবার যাও। হ্যাঁ। এই যাও। হ্যাঁ। কবে আসবে বলতো? আরে গতকাল তো বিয়ে হয়ে গেছে। কার বিয়ে হয়ে গেছে? যার বিয়েতে তো দিদি গেছে, পিস্তুত বোনের বরের ভাইঝির মেয়ের বিয়ে, নিকট সম্পর্ক। আসতে তো বাবা 2-3 দিন লাগবেই। 2-3 দিন? আমায় বল না কি করতে হবে। কি বলবো বলুন তো, এমন একজন জ্যোতিষীকে নিয়ে এলেন। তা জ্যোতিষীর কি দোষ? তোর ভাগ্যে যা লেখা আছে তাই তো সে বলবে। ভাগ্যটাকে কিভাবে চেঞ্জ করে যায় সেটা ভাবুন। দেখ, ওই খুন মানেই তো শুধু পিস্তল ছুরি এসব নয়, তাহলে? লাঠি দিয়েও তো একটা মানুষকে মারা যায়। লাঠি? আমি একটা লাঠি দিয়ে একটা জ্যান্ত মানুষকে মারবো? তা মরাকে মারবি কি করে? তাছাড়া পাবি কোথায়? কেওড়া তলায় অবশ্য পেতে পারিস, কিন্তু ওদের আত্মীয় স্বজনরা কি মারতে দেবে? আচ্ছা, এক কাজ করলে হয় না? আমাকে দেখছিস কেন? আমাকে ভাবছিস না তো?